নমস্কার সবাইকে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের নিয়ে যাব আমার ছোট্ট বাগানে, যেখানে লাল রসালো কতগুলো ফল ধরেছে। সেই ফলগুলোর সাথে পরিচয় করিয়ে দেব এবং সাথে এর পুষ্টি উপাদান নিয়ে একটু আলোচনা করব। চলুন তাহলে। আপনি যদি বাগান করতে ভালোবাসেন এবং প্রকৃতির কাছাকাছি থাকতে চান, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। এই যে লাল টকটকে ফলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হিমবেরি, যেটা জার্মানির খুবই জনপ্রিয় ফল এবং জার্মানিদের প্রায় বাগানে এই ফলগুলো দেখতে পাওয়া যায়। এগুলা খেতে যেমন সুস্বাদু, দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর। এই ফলগুলা তুলতে কিন্তু অসম্ভব ধৈর্যের দরকার হয়। একটু বেশি চাপ দিলে ফলটা নষ্ট হয়ে যায়। এটা খুবই নরম থাকে, তাই ভালোবাসা আর কোমলতার সাথে ফলগুলা তুলতে হয়। আমি যখন প্রথম জার্মানিতে এসেছিলাম, কখনো ভাবিনি যে নিজের হাতে ফল তুলতে পারবো। এখন এই ছোট্ট বাগান আমার এক ধরনের থেরাপি হয়ে গেছে। ক্লান্তি ভুলে যায় এখানে আসলে। দেখেন, ফলগুলো এখনই খাওয়ার জন্য একদম পারফেক্ট। পেকে একদম টকটকে লাল হয়ে গেছে। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর এগুলো হচ্ছে স্বাদটা হয় অনেকটা টক মিষ্টি এরকম টাইপের। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। হিমবেরি শুধু দেখতেই সুন্দর না, এর উপকারিতাও অনেক। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর ত্বককে উজ্জ্বল করে। এই ছাড়াও এতে আছে ভিটামিন কে, ভিটামিন ই এবং এবং নানা রকম পুষ্টি উপাদান, যেগুলো আমাদের শরীরের শক্তি তৈরি আর মস্তিষ্কের কাজে সাহায্য করে। হিমবেরি তোলার সময় খুবই কোমলভাবে ধরতে হয়। একটু চাপ পড়লেই ফলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সকালের ঠান্ডা হাওয়া, পাখির ডাক আর গাছ ভরা টক মিষ্টি হিমবেরি, এর চেয়ে শান্তিময় মুহূর্ত আর কি হতে পারে বলেন? এই গাছগুলো আমাদের বাগানের একদম কর্নারে লাগানো, যেখানে সারা দিন রোদ থাকে। রোদ পড়লেই কিন্তু হিমবেরি অনেক মিষ্টি হয় খেতে। দেখেন, আমার অনেকগুলো হিমবেরি তোলা শেষ হয়ে গেছে। গাছগুলো কিন্তু বেশি বড় না, ছোট ছোট, এবং ফল ধরে কিন্তু অনেক বেশি। এই ফলগুলো এমনিতেই খালি খালি খাওয়া যায়, আবার জ্যাম, জেলি এগুলোও বানানো যায়। আমার কিন্তু অনেকগুলো হিমবেরি তোলা শেষ হয়ে গেছে। এটা কিন্তু এই ফলটা প্রতিদিন তুলতে হয়। আমি প্রতিদিন সকালে রোদ ওঠার আগে এবং রোদ ওঠার পরে, বা একদিন সকালে তুলি, না হয় একদিন বিকেলে তুলি। মানে রোদের মধ্যে তো এই ফল একদমই তোলা যায় না, কারণ এখানে রোদের তাপ কিন্তু অনেক বেশি পড়ে। সামান্য হালকা রোদেও আপনি কিন্তু বাইরে বের হয়ে 10 মিনিট থাকতে পারবেন না। এই যে দেখেন গাছগুলা, এগুলো কিন্তু এত বড় গাছ না, অনেক ছোট ছোট গাছ, কিন্তু অনেক ফল ধরে। হিমবেরি বছরে 2 সিজনে ধরে। এই তো আমার আজকের মতো হিমবেরি তোলা শেষ। এখন আমি এগুলাকে ভালো করে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। 2-1 দিন পরে যখন অনেকগুলো হবে, তখন এটা দিয়ে জ্যাম অথবা জেলি বানাবো, যেটা আমরা সকালবেলা নাস্তার সাথে খেয়ে থাকি।
অনেকগুলো হিমবেরি তুললাম আজকে। প্রতিদিন এরকমই তুলি, একদিন পর পর একদিন তুলতে হয়। এগুলো দেখলেই তো মন ভরে যায়, খেতে আর লাগে না, দেখলেই শান্তি লাগে চোখে। আপনার যদি বাগান, প্রকৃতি এবং ইউরোপীয়দের জীবন সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।